হইছে তোর? তোর কি হইছে? তুই কান্তাছস কেন? তোর জামাই কি তোর কিছু কইছে? এই তুমি চুপ না থেকে কত কি হইছে? ঘর থেকে সবাই মার করে দিছে। ওরা আমাকে বাড়ি থেকে কুরবানির গরু চাইছে। গরু না দিতে পারলে ওই বাড়িতে আমার থাকতে দিব না। তাইলে তো এখন ওর শ্বশুর বাড়িতে কোরবানি গরু পাঠানো ছাড়া কোনো উপায় দেখতেছি না। গরু কেমনে দিব? তোমার কাছে কিছু জমানো টাকা আছে না? এগুলো থেকে আমরা কোরবানি গরুটা কিনে দিই। অসম্ভব, আমার জমানো টাকা আমি গরু কিনতে দিব না। গরু দিব তো শ্বশুর বাড়ি মাইছে। এটা আপনি কি কইলেন আম্মা? আমি ঠিকই কইছি, তোমার বাবা তোমারে কোরবানির গরু পাঠাইবো, সেই গরু আমি আমার মায়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। আমার আব্বা এমনিতে অসুস্থ মানুষ, দিন মজুর, দিন আনে দিন খায়। একদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলে পরের দিন পেটে ভাতই ছুটে না। এমনিতেই আমাকে বিয়ের যৌতুকে যে জিনিসপত্র ওইগুলার জন্যই তো এখন পর্যন্ত সুদি টানতেছে। টানতে টানতে পুরো ক্লান্ত হয়ে পড়ছে। আমি কই কি আম্মা, আমার এই অসহায় আব্বার উপর এতটা জুলুম করেন না। আপনার কাছে হাত জোর করতেছেন। যা কইছি তাই ঠিক। কি কইতেছেন আম্মা? একটা বার অন্তত একটু ভাইবে দেখেন। এনে বাবা বাবির কিছু নাই। আপনি তো সবই জানেন, আমার আব্বার কি অবস্থা আপনি জানেন না? তারপর আম্মা যেহেতু কইতাছে আমার বোনের সংসার বলে কথা, একটু তুমি চেষ্টা করে দেখো না। আপনি এমন চিন্তা কেমনে করে করলেন? হ্যাঁ, আপনার বোনের শ্বশুর বাড়ির কোরবানির গরু আমার বাপে কিনা দিব? তোমার সামনেই তো আম্মারে কইলাম আম্মা জমানো টাকা দেওয়া লাগে, আম্মা তো রাজি হইতেছে না। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি আমার বোনের একটু সাহায্য করবো। তুমি একটাবার চেষ্টা করে দেখো, আমার বোনের সংসারটা যদি টিকে যায় তোমার লাগে। আমি মইরা গেলেও আমার আব্বার উপর এমন জুলুম করতে তোমার আব্বারে কল দিয়ে দেখো না। কইলাম তো না। নেকামি বন্ধ করে তোর বাপের ফোন দে। আম্মা আম্মা, আমার উপর আপনি রাগ করেন না, আমি আপনার পছন্দ মতো তো রান্না করতেছি। কিন্তু আমারে তার আগে ক যে তোরে যে আমি কইছিলাম তোর বাপের ফোন দিয়ে গরুর কথা কইতে, তুই তোর বাপের ফোন দিছিলি? আম্মা, আপনি কেন বুঝে চেষ্টা করতেছেন না? আমার আব্বার কত টাকা আছে, অসহায় মানুষ, সারাক্ষণ খালি অসুস্থই থাকে। আপনার কাছে তো টাকা আছে আম্মা, ওই টাকা দিয়ে না হয় গরুটা কিনা দেন, তাইলে আপনার মায়ের সংসারে সুখী হইব, ভালো থাক। আমারে জ্ঞান দেয়? তুই কি আমারে জ্ঞান দিতেছ? আমি আপনার জ্ঞান দিতে যাবো কেন কন্ত? আপনি তো আমার গুরুজন। তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছে। এই আমে নাই মানুষের মাথায় কাঁঠাল ভাঙ্গা খায়। আপনার মাথায় কাঠের ভাঙ্গ তো দূরের কথা, আমি তো দোষে কিছু বলি নাই। খুনি নাকি কোনো দোষের কথাই বলে নাই। তুই তো দুধে ধোয়া তুলসী পাঠা। ফোন ধর, তোর বাপের ফোন দে। পারবো না আম্মা। পারবি না? আম্মা, আমার পোলার বউ যেই খাবের খারাপ, তোমার কথা শুনবো? শুনবো না মানে? ওই শুনবো তো শুনবো, ওর ঘাড়ে শুনবো। তোমার আমার ফোন দিতেছে, আমার তো হাত পা কাঁপতেছে আম্মা। এখন ফোনটা ধরলেই গরুর কথা বলবো, আমি কি করবো আম্মা? এত ভয় কি আছে? হ্যাঁ, ফোন ধর। জামাই রে আইতে ক, আমি গরুর ব্যবস্থা করতেছি। গরু দিবা তুই? আহা, কইলাম তো, তুই জামাই রে আইতে ক। কি খবর? খবর তো ভালো, আম্মাই আপনারে আইতে কইছে। ঈদের আগেই আপনারে কুরবানি গরু দিবে, আপনি গরু নিয়ে বাড়িতে চলে যাবেন। ঠিক আছে, আমি কালকে তোমার বাড়িতে আসতেছি। আপনি কালকে চলে আসেন। তুমি ভাত নিতেছো না কেন? খাইবা না? না, খামো না, আমি শরীরটা খুব একটা ভালো না, কেমন জানি ম্যাচ করতেছে। ভালো লাগতেছে না? কি হয়েছে? জ্বর নাকি দেখি? না না, তাহলে কি হয়েছে? আজকে আমার তোমার বোন মিল্লা কি দেখি? সব আলগা পিট আমারে দেখাইতে এসেন। বলছে যে বিশ্বাস হলো না নাকি?